নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান এবং যেখানে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত ডক্টর খানকে। নমস্কার। চারিদিকে একটা অদ্ভুত পুজোর একটা আবহ, আলোর রোশনাই, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ সত্যি ভীষণ কষ্টে রয়েছেন। কেন জানেন তো? আমরা হয়তো ভাবি যে অঢেল সম্পত্তি আমাদেরকে ভালো রাখতে পারে, গাড়ি বাড়ি বৈভব, না, আমাদের ভালো রাখতে পারে আমাদের স্বাস্থ্য। আমরা ছোটোবেলায় পড়েছিলাম স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। এই স্বাস্থ্য যদি আমার বশে না থাকে, কোনো কিছুই আমার আর ঠিক থাকে না, সব কিছুই মিথ্যা হয়ে যায়। তো এই আলোর রোশনায় তাদের ভালো লাগছে না যাদের এই মুহূর্তে প্রত্যেক সপ্তাহে নিয়ম করে ডায়ালিসিস করতে হচ্ছে। এই যে ডায়ালিসিস করা, অর্থাৎ আপনি কিডনিটাকে পরিষ্কার করতে যাচ্ছেন, কেন? আজকে আমাদের ঠিক এখান থেকেই আলোচনাটাকে শুরু করি। সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এই সিকেডি রোগটা কি, কেন হয়, এবং এখানে ভারতীয় আয়ুর্বেদ আপনাকে কীভাবে এখান থেকে নিস্তার দিতে পারে, সবটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করি সিকেডি নিয়ে পথ চলা। সিকেডি হচ্ছে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ, যেটা স্লোলি গ্র্যাজুয়ালি কোনো রোগে কিছু রোগের জন্য কিডনি নিজে ফাংশনগুলো লস করতে আরম্ভ করছে। কারণ কিডনি মেইন ফাংশন হচ্ছে আমাদের শরীর থেকে বা আমাদের ব্লাড থেকে এক্সট্রা ফ্লুইডগুলো শরীর থেকে বার করে দেওয়া, এক্স্যাক্টলি ইউরিন মারফতে সেটা বার করে দেওয়া। কিন্তু যখন এই ছাঁকনিটা ঠিকঠাক ফাংশন করে না, তখন আলটিমেটলি আস্তে আস্তে পেশেন্ট সিকেডির দিকে চলে যায়। ইট মিনস যে সেই জলটা, সেই ফ্লুইডটা আমাদের শরীরে অ্যাকুমুলেট করতে আরম্ভ করছে। আস্তে আস্তে আমাদের লেমসগুলোতে, তারপর আমাদের লাংস অর্গানসে চলে আসে, তারপর হার্ট দিকে আমাদের চলে আসে। সিকেডি আপনি ঠিকই বলেছেন যে আমাদের এমন এমন রোগ রয়েছে যেখানে অনেক লোকেই তো দুর্গাপুজো রয়েছে, কিন্তু সেই মানুষ যারা ক্যান্সার বা সিকেডি এমন রোগ থেকে আক্রান্ত রয়েছে, তাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক দিন। ধরুন এই দুর্গাপুজোর মধ্যে যারা সিকেডি পেশেন্ট রয়েছেন, তারা কিন্তু ডায়ালিসিস করতে যায়। অবশ্যই যেতেই হবে তাকে, যেভাবে হোক যেতেই হবে। কেন কি তার শরীর তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে। আর সেই যে কষ্ট উনি পাচ্ছেন, যে হাত পা ফুলে যাচ্ছে, বা ঠিকঠাক জল খেতে পারছে না, ঠিকঠাক ইউরিন হচ্ছে না, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তো আলটিমেটলি সে তো চাইবে যে আমার রোগটা ভালো হয়ে গেলে আমি নেক্সট ইয়ার ভালো করে পুজো কাটাতে পারবো। তো এই জন্য সিকেডি এমন রোগ যেটা কিন্তু মানুষকে খুব চিন্তা ভাবনা করতে হবে যে কিডনিটা ভালো থাকলে আমরা কতটা সুস্থ থাকতে পারি। একদম তাই। এই যে কিডনির প্রবলেমটা হয় কী কারণে? ধরুন কিডনি ফাংশন করতে পারছে না। আমাদের তো শরীরটা ঈশ্বর বানিয়েছেন, প্রত্যেকটা অর্গান তিনি দিয়েছেন। আমরা জানি না হিউম্যান বডি কেন এইভাবে তৈরি হয়েছে। সায়েন্সও মনে হয় এটা আবিষ্কার করতে পারেনি যে একটা হিউম্যান বডিতে এই প্রত্যেকটা অর্গান কীভাবে থাকছে। কিন্তু কেন এই, তার তো ফাংশন করার একটা ক্যাপাবিলিটি রয়েছে, কোয়ালিটি রয়েছে, তাহলে সে কেন ফাংশনটা করতে পারছে না? দেখুন, প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায়? প্রবলেমটা হয়ে যায় যেমন ইচ অ্যান্ড এভরি অর্গানস, উপরওয়ালা যখন আমাদের শরীরে অর্গানসগুলো যখন শরীর তৈরি করেছে ফ্রেশ, সেখানে কোনো রোগ নেই না, কিন্তু আস্তে আস্তে আমাদের লাইফস্টাইল এমন হয়ে যায় যার জন্য কিন্তু আস্তে আস্তে সেই অর্গানসগুলো কিন্তু ড্যামেজ হতে আরম্ভ করে। কিডনির ভিতরে কি আছে? নেফ্রন আছে। আমি এখানে একটা প্রশ্ন করব ডক্টর খান আপনাকে। আমার বয়স ধরুন 40 বছর, তার মানে আমার লাংসের বয়স 40 বছর, আমার কিডনির বয়স 40 বছর, আমার লিভারের বয়স 40 বছর, প্রত্যেকটা আমার প্রত্যেকটা অর্গানের বয়স 40 বছর। কিন্তু দেখা যায় যে অনেক সময় বয়স 40 কিন্তু লাংসের বয়স হচ্ছে 80 বছর, কিডনির বয়স হচ্ছে 70 বছর, এরকমও কিন্তু হয়। কারণটা কি? এর পিছনে কি আমাদের লাইফস্টাইল? অবশ্যই। আপনি প্যাসিভ এতটা স্মোকিং করেন, আপনি চেইন স্মোকার যাকে বলা হয়, যার জন্য কিন্তু আপনার লাংসটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। আপনি এতটা অ্যালকোহল খান যার জন্য কিন্তু আপনি 40 বছর বয়সে কিন্তু আপনার সিরোসিস অফ দ্য লিভার হয়ে গেছে। আপনি ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন বা হাইপারটেনসিভ পেশেন্ট রয়েছেন, যেখানে দেখা যাচ্ছে আপনি 45 বা 50 বছর বয়সে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে আপনার। তো কারণ এটাই রয়েছে যে আমরা আমাদের শরীরকে প্রায়োরিটি দিই না ঠিকঠাক। যারা নিজের শরীরকে প্রায়োরিটি দিচ্ছে তারা কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে। আপনি বললেন না শরীর স্বাস্থ্যই সম্পদ, তো এটা কিন্তু তারাই বুঝে যাদের যেটা খুব ভালো একটা ইনি ছিলেন, যে ঝুনঝুনওয়ালা কি নাম ছিলেন ওনার, যে উনি বলেছিলেন লাস্টে যে আমি মার্কেটে খুব ভালো ইনভেস্টমেন্ট করতাম
আর আমি খুব ভালো ইনকাম আয় করতাম ওখান থেকে, কিন্তু সবথেকে কম ইনভেস্টমেন্ট আমি নিজের শরীর উপর করেছি। সেই জন্য আজকে আমি সবাইকে এটাই বলবো যে শরীর উপর কিন্তু ইনভেস্টমেন্ট করা সবথেকে বেশি, কারণ আপনার শরীর যতটা ভালো থাকবে আপনি তত হেলদি লাইফ লিড করতে পারবেন। কারণ এই যে কিডনি সমস্যা আমরা আজকে নিয়ে ডিসকাস করতে বসেছি, আমরা যাদের হয়েছে তারাই বুঝতে পারে যে কতটা রেস্ট্রিক্টেড লাইফে চলে যেতে হয়। মানে খানপান থেকে নিয়ে, জল ইনটেক থেকে নিয়ে, মেডিসিন থেকে নিয়ে, চেক আপ, তাকে কিন্তু প্রত্যেক 15 দিন অল্টারনেটিভ তাকে কিন্তু সব সময় কিন্তু ডক্টর সুপারভিশনে থাকতে হবে। আর যারা ডায়ালিসিস নিচ্ছে তাকে তো সপ্তাহে 2 দিন 3 দিন যেতেই হবে। যারা মেডিসিনে রয়েছে তাকেও কিন্তু 15 দিনে মিনিমাম ডক্টরবাবুর সঙ্গে যোগাযোগ, ব্লাড ইনভেস্টিগেশন সবসময় করতেই থাকবে। আমি এরকম পেশেন্ট দেখেছি যিনি ব্লাড ডায়ালিসিস করছেন, মানে আমার বাবা দীর্ঘদিন যখন ছিলেন হসপিটালে, আমি যখন যেতাম আমি এরকম পেশেন্ট দেখেছি যে সপ্তাহে তাকে আমি 2 দিন করে দেখতাম। আসতেন হেঁটে, ছেলে নিয়ে আসতো হেঁটে, আর যখন যেতেন তখন হুইল চেয়ারে করে তাকে গাড়িতে তুলতে হতো। সকালবেলা ধরুন 11টায় আসতেন, রাত্রিবেলা 8:30-9টার সময় তিনি বেরোতেন। অদ্ভুতভাবে আমি লোকটার ডিটেরিয়েশন দেখেছিলাম, চেহারাটা পুরো কালো হয়ে যাচ্ছিল। এটার পিছনে কারণটা কি? কারণ ডায়ালিসিস করার মাধ্যমে শরীরটা পরিষ্কার হচ্ছে। ডায়ালিসিস হচ্ছে একটা সাপোর্ট। যে কাজটা আপনার কিডনি করছিল সেটা আপনার ডায়ালিসিস মেশিন যেটা রয়েছে সেটা আপনার সাপোর্ট দিচ্ছে। তো সাপোর্ট আপনি পাচ্ছেন কিছুদিন, মাস, বছরের জন্য, লাইফ টাইমের জন্য আপনি কিন্তু ডায়ালিসিস করতে পারেন। এক্স্যাক্টলি, ডায়ালিসিস প্রথমে একবার শুরু হয়, মাসে হয়তো 2টো থাকলো, সেটা বেড়ে হয়তো মাসে 4টে হলো, তারপরে সেটা যখন সপ্তাহে 3টে হয়ে যাচ্ছে, তারপরে বুঝতে হবে তার কিডনির আর কোনো ফাংশন করার জায়গায় নেই। এবারে প্রশ্নটা আমার হচ্ছে, ডায়ালিসিস একটা ট্রিটমেন্ট প্রসিডিয়ার নর্মাল প্যাথিতে, এবারে যখন আপনি আয়ুর্বেদের হাত ধরে ট্রিটমেন্ট করছেন, সেই কাজটা কি পাঞ্চকর্মা করছে এবং সেটা কি আরও বেশি এফেক্টিভ হচ্ছে? দেখুন, বেসিক্যালি হচ্ছে যে সিকেডি হচ্ছে কেন, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে সিকেডি আপনার কোন কারণের জন্য হচ্ছে। যেটা আমরা দেখি কারণ, যেটা ডায়াবেটিস সব থেকে লিডিং কজ রয়েছে, হাইপার টেনশন সব থেকে লিডিং কজ রয়েছে, তারপর আমরা দেখি কিডনির উপর সিস্ট হয়ে যাচ্ছে, আমরা দেখি কিডনিতে স্টোন হয়ে যাচ্ছে, বা আমাদের অবস্ট্রাকশন হয়ে গেছে কিডনিতে, বা আমাদের পোস্টোমেগালি সমস্যা হয়ে গেছে, বা ইউটিআই প্রবলেম হয়ে গেছে, বা আমাদের ইউরিন যে ফ্লোটা ব্ল্যাক ফ্লো হচ্ছে তার জন্য এই প্রবলেমটা হতে পারে। তো একটা ফেয়ার লিস্ট রয়েছে। আচ্ছা, অনেকগুলো কারণ, এক্স্যাক্টলি অনেক কিছু কারণ রয়েছে, তার জন্য আমরা দেখতে পারি যে আমাদের কিডনি স্লোলি গ্র্যাজুয়ালি ড্যামেজ হচ্ছে। তো আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু সেরকম রয়েছে, যে রোগটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। ধরুন আপনি একটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্ট, তো আপনাকে ডায়াবেটিসটাও কিন্তু কন্ট্রোল করতে হবে। শুধু ডায়ালিসিস করিয়ে গেলে আপনার কিন্তু কাজ হবে না, আপনাকে ডায়াবেটিসও কন্ট্রোল করতে হবে, প্লাস কিছু এমন মেডিসিন দরকার যেটা কিন্তু আপনার কিডনি রিভার্স করতে পারে নিজের ফাংশন। এখানেই মনে হয় আমরা উত্তরটা পেয়ে গেলাম। আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনাদের হাতে পাঞ্চকর্মা কি ডায়ালিসিসের মতো? তা কিন্তু নয়। আপনারা যেটা করেন, প্রথমে হচ্ছে রোগের কারণে যান, কোন কারণে রোগটা হচ্ছে, সেই কারণ অনুযায়ী পাঞ্চকর্মা ট্রিটমেন্ট পড়ে, যাতে করে রুটটাই নষ্ট হয়ে যাওয়া, মানে অর্থাৎ শিকড় থেকে রোগটাকে উপরে তুলে ফেলা, যাতে করে সেই রোগটার আর কোনো কিছু না অবশিষ্ট থাকে। কিন্তু ডায়ালিসিস কি করছে? ডায়ালিসিস আপনার কিডনির কাজটা মানে কি বলবো, বাইরে থেকে টেম্পোরারি করে দিচ্ছে, যেটা কিডনি আমার শরীরে থেকে প্রতিনিয়ত করছে, সেটা সপ্তাহে 1 দিন করে, বা মাসে 2 দিন করে, বা পরবর্তীতে সপ্তাহে 3 দিন করে সেটাই করানো হচ্ছে। কিন্তু সেটা তো কিডনি এফেক্ট করছে না, কিন্তু আপনারা কিডনিটাকে সজীব করছেন। আবার আমাদের এটাই টার্গেট থাকে, আমাদের যেটা টার্গেট থাকে, যেখান থেকে রোগ উৎপন্ন হচ্ছে সেখান থেকে আমাদেরকে মেডিসিন দিয়ে, পঞ্চকর্মা দিয়ে তাকে রিভার্স করতে হবে। দেখুন, ডায়ালিসিস একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট। আপনার ক্রিয়েটিনাইন দেখলেন সডেনলি 8, 9, 10 চলে গেছে, প্রচুর রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আপনার সোয়েলিং হয়ে গেছে, আপনার ইনফ্লামেশন হয়ে গেছে আপনার, তখন আপনার কিন্তু ইমিডিয়েটলি সেই সাপোর্টটা নিতেই হবে। কিন্তু আপনাকে মাথায় এটাও রাখতে হবে যে একটা সময় পর এই ট্রিটমেন্টটা আমাকে বন্ধ করতে হবে, কেন আপনি ন্যাচুরালি আপনি যে কোনো পেশেন্ট সেটা লং টার্ম নিতে পারেন, একটা সময় পর আপনাকে বন্ধ করতে গেলে আপনাকে আয়ুর্বেদে কিন্তু সাহায্য নিতে হবে। তো এরকম পেশেন্টও রয়েছে আমাদের এখানে, যারা ডায়ালিসিস করছে, প্যারালালি কিছু মেডিসিন আয়ুর্বেদিক তারা ইউজ করছে। তাতে কি হচ্ছে, সেই ইউরিয়া ক্রিয়েটিন যেটা বেড়ে গেছে, কেন কি ইউরিয়া ক্রিয়েটিন উপরেই ডিপেন্ড করছে আপনার ডায়ালিসিস করাটা চলছে। তো যখন ইউরিয়া ক্রিয়েটিন কমতে আরম্ভ করবে, তখন ডায়ালিসিসও কিন্তু স্লোলি গ্র্যাজুয়ালি আপনার কিন্তু ডোজ মানে এই শিডিউলগুলো কমতে থাকবে আপনার। তো এই জন্য যারা কিন্তু ডায়ালিসিস নিচ্ছে, এমন না যে তার কাছে কোনো রাস্তা নেই, রাস্তা রয়েছে। আপনি আয়ুর্বেদে কিন্তু ট্রিটমেন্ট করিয়ে নিজে ডায়ালিসিসগুলো কিন্তু কমাতে পারেন। ওকে, এবারে আমি আসি যে সিকেডি নিয়ে আমরা কথা বলছিলাম, ক্রনিক কিডনি ডিজিজ।
এর পিছনে আপনি বলছেন হাইপার টেনশন এবং ব্লাড সুগারের মতো রোগ, ডায়াবেটিসের মতো রোগ ভীষণভাবে কাজ করে। আর কোন কোন রোগ? আপনি বললেন প্রস্টেটের সমস্যার ক্ষেত্রেও একটা সমস্যা হতে পারে। এছাড়া কি আর অন্য কোনো কারণ থাকে? আমি সিস্ট বললাম, কিডনিতে সিস্ট হয়ে গেলে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা প্রবলেম হতে পারে আপনার। তারপর হচ্ছে নেফ্রেটিক সিন্ড্রোম বলে একটা সমস্যা হয় আপনার, হতে পারে আপনার। অনেক সময় আমরা দেখেছি রিকারেন্ট ইউটিআই একটা কারণ হতে পারে আমাদের। আচ্ছা, ইউটিআই একটা কারণ? এক্স্যাক্টলি, রিকারেন্ট ইউটিআই, বারবার ইউটিআই হচ্ছে, সেখান থেকেও আপনার সিকেডি হতে পারে। কিডনিতে স্টোন ফর্ম করে গেছে আপনার, স্টোনের সাইজ বড় আছে, সেটাও কিন্তু আপনার সিকেডি একটা কারণ হয়ে যেতে পারে। তো কারণটা অনেক কিছু রয়েছে সিকেডি, কিন্তু টপ মোস্ট যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। তাহলে ডক্টর খান এটা মাথায় রাখতে হবে যে যদি কোনো মানুষের ডায়াবেটিক তিনি একবার হয়ে যান, তাহলে তাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। অবশ্যই অবশ্যই তাদেরকে সতর্ক থাকতেই হবে, কেন কি খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে ডায়াবেটিসকে আর হাইপারটেনশনকে সাইলেন্ট কিলার। কবে কোন অর্গানসকে টার্গেট করবে কেউ জানে না, চোখ, হার্ট, কিডনি, নার্ভ, এবং মাল্টি অর্গান ফেলিয়ারও হতে পারে। সেটা আস্তে আস্তে যখন মানে একটা রোগ আপনার শরীর হয়ে গেছে, সেটা আস্তে আস্তে আপনার যখন বয়স বাড়বে, রোগ প্রপার ট্রিটমেন্ট হবে না, তখন মাল্টি অর্গান লাস্ট, সেটা একদম লাস্ট সেটা। কিন্তু স্টার্টিংয়ে আপনি একটা টার্গেট আপনার স্টার্টিংয়ে এফেক্টেড হবে, সেকেন্ড থেকে কিন্তু মাল্টিপল অর্গান দিকে যাবে আপনার। ওকে, এইবারে আমার তাহলে যেটা প্রশ্ন, যে এবার আয়ুর্বেদা কীভাবে এই সিকেডি, মানে সিকেডির কি কোনো স্টেজ আছে? অবশ্যই স্টেজ রয়েছে। জিএফআর রেট করে আমরা চেক করতে পারি যে আমাদের কোন স্টেজে আমরা দাঁড়িয়ে আছি। জিএফআর রেট আমাদেরকে বলে দেয় যে আমি ফার্স্ট স্টেজে রয়েছি না থার্ড, ফোর্থ, ফিফথ, কোন স্টেজে আমরা দাঁড়িয়ে রয়েছি। কেন ইউরিন আউটপুটটাই আপনাকে কিন্তু বলে দেবে যে আপনি কোন স্টেজে দাঁড়িয়ে আছেন। এই জন্য কেন কি দেখুন, সিকেডি এমন না যে আপনি খুব কম লোক রয়েছে যাদের কিন্তু ব্যাড লাক রয়েছে, যেটা কিন্তু বলতে পারে যে আপনি থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ বা ফিফথ স্টেজে গিয়ে আপনি ধরা পড়েছেন। কিন্তু অনেক পেশেন্ট রয়েছে যাদের কিন্তু আমরা প্রাইমারি স্টেজেও সে কিন্তু ধরা পড়ে যায়, যার কিন্তু সিকেডি সমস্যা হয়ে গেছে বা কিডনিতে সমস্যা স্টার্ট হয়ে গেছে। মানে রুটিনলি যারা চেক আপে থাকছে বা যারা দীর্ঘদিন ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে, তারা যখনই চিকিৎসায় করতে যায় ডক্টরবাবুর কাছে, তো উনি কিন্তু কোথাও না কেএফটি রিপোর্টটা করিয়ে নেন, কিডনি ফাংশন টেস্ট, প্লাস ইউরিন এসিআর বলে একটা রিপোর্ট হয়, অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও, সেটাও উনি চেক করে নেয়। কেন অনেক সময় আমরা দেখি যে ইউরিয়া ক্রিয়েটিন ভালো আছে, আমরা টেনশন ফ্রি হয়ে যাই, যা ঠিক আছে আমার ইউরিয়া ক্রিয়েটিন ভালো আছে, চিন্তা নেই। কিন্তু কোথাও না কোথাও আমরা দেখি যে আমার ইউরিন ফ্রতে ইউরিন হচ্ছে বা ইউরিনে ফেনা হচ্ছে, সেখানে কিন্তু আমাদেরকে এসিআরও করে নেওয়া উচিত। কেন এসিআর কিন্তু আমাদের এই রেশিওটা কিন্তু ইন্ডিকেট করে যে আমাদের কিডনি কন্ডিশনটা কেমন রয়েছে। ওকে, এবারে আমি আসবো যে ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে এই যখন স্টেজেস অনুযায়ী ট্রিটমেন্ট কীভাবে হয়। আয়ুর্বেদে যেটা ট্রিটমেন্ট রয়েছে, নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন, তিনটে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। নিদান পরিবর্জন খুব ইম্পর্ট্যান্ট সিকেডি কেসে, কেন কি আপনি যখন সিকেডি পেশেন্ট হয়ে গেছেন, তাহলে আপনাকে খানপান, জল ইনটেক, সমস্ত জিনিস কিন্তু রেস্ট্রিক্টেড করতে হবে। আপনি আপনার মতন 3 লিটার 4 লিটার জল খেতে পারেন না। আপনার কিন্তু ইনপুট আউটপুট দেখে সেরকম ক্যালকুলেট করে একটা জল বলে দেওয়া হবে যে আপনি 800 ml খাবেন না 1000 ml খাবেন না 1200 ml খাবেন, সেটা কিন্তু বলে দেওয়া হবে। প্রোটিন আপনার একটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে যে 100 গ্রামস আপনার প্রোটিন নিতে হবে না 150 গ্রামস প্রোটিন আপনাকে নিতে হবে। এটা কিন্তু ডক্টরবাবু নিজেই বলে দেবেন যে এই খাবার আপনাকে খেতে হবে। সঙ্গে আপনাকে কিন্তু ডায়াবেটিস রয়েছে, এটা ডায়াবেটিক রেস্ট্রিক্টেড ডায়েটে থাকতে হবে আপনাকে। আপনার হাইপার টেনশন রয়েছেন, তাহলে হাইপার টেনশন রেস্ট্রিক্টেড ডায়েটে আপনাকে থাকতে হবে। তো এটা হলো একটা খাওয়া দাওয়া একটা চার্ট হলো। তার সঙ্গে আমাদের পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন আমরা বলি, যারা সিকেডি পেশেন্ট থাকে তাদেরকে আমরা ডিটক্সিফিকেশন করতে পারি। তারপর হচ্ছে আমাদের মেডিসিন। তো আপনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রয়েছেন না হাইপার টেনশন নেফ্রোপ্যাথি রয়েছে, সেভাবে সিলেক্টিভ কিছু মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমরা পেশেন্টকে দিই। ওকে, আপনারা দেখছেন অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার, এবং আপনি যদি চান আপনিও সুস্থ থাকতে পারেন এবং ডিটেলস জানার জন্য আপনারা ডক্টর খানের সাথে কথা বলতে পারেন। আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342, আর তার সঙ্গে সঙ্গে এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, এই নাম্বার দুটি কিন্তু আপনাদের লিখে রাখতে হবে। আর চেম্বারে আপনারা আসতেই পারেন, চেম্বারের বাইরেও এই ফোন নাম্বারে আপনারা যেখান থেকে আসতে পারছেন না তারা কিন্তু ওভার টেলিফোন কনসালটেন্সি পেতে পারেন। আর কোথায় কবে চেম্বার রয়েছে ডিটেলসটা কিন্তু স্ক্রলে আসছে। ভারতবর্ষের মধ্যে আপনারা পাচ্ছেন আসামের গৌহাটিতে, ত্রিপুরার আগরতলাতে, এই দুটো অন্য রাজ্যে। এর বাইরে দিল্লি, বম্বের বন্ধুরা কিন্তু অবশ্যই ওভার টেলিফোন কনসালটেন্সি পেতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতেই চেম্বার রয়েছে। কলকাতার ক্ষেত্রে উত্তর কলকাতার এবং উত্তর শহরতলির মানুষের জন্য দমদম জংশন চেম্বার,
দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির মানুষের জন্য যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, হাওড়া ময়দানের চেম্বার এবং তার সঙ্গে সঙ্গে চেম্বার রয়েছে বারাসাতে, অর্থাৎ বনগাঁ রানাঘাট অঞ্চলের মানুষরা বারাসাতে চেম্বার আপনারা অ্যাভেল করতে পারেন। ডিটেলসটা কিন্তু স্ক্রলিংয়ে সবটাই যাচ্ছে, আর ফোন করুন। আমরা এই মুহূর্তে গতকাল আমি একটু অন্য কাজে ছিলাম, তো আমি দেখেছিলাম যে সারা কলকাতার মানুষ মনে হয় দক্ষিণে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। ঠাকুর দেখছেন, আপনার বাড়ির মা কিংবা বাবা কিংবা ঠাকুমা কিংবা দাদু তারা ভালো আছেন তো একবার জিজ্ঞাসা করে দেখুন। আই থিঙ্ক ডক্টর খানের এই অভিজ্ঞতা রয়েছে যে মানুষটিকে ফেলে রাখা হয়, তাই তো, ট্রিটমেন্ট প্রপার হয় না। এরকম মানুষও তো পেয়েছেন আপনি যে আর ট্রিটমেন্ট করাতেই পাচ্ছেন না, আসছেই না কেউ। আমরা অনেক বেশি এরকম পেয়েছি, কেন কি সেটা খুব কমনলি আমরা দেখি, যেটা যে নিউরো প্রবলেমের পেশেন্ট বা আর্থ্রাইটিসের পেশেন্টগুলো দেখি আমরা, যে কিছু ডক্টরকে দেখানো হলো, সেখানে ব্যথা ওষুধ কিছু দেওয়া হলো, বা 6 মাস 1 বছর পেশেন্টকে দেওয়া হলো ট্রিটমেন্ট, তারপর আলটিমেটলি যখন দেখছে কিছু হচ্ছে না, তো পেশেন্টকে আপনি প্যাকড আপ, আর আপনাকে ট্রিটমেন্ট দরকার নেই, আপনি বাড়িতেই থাকুন। কিন্তু মানে পেশেন্ট নিজে আমাদেরকে বলেছে যে ডক্টরবাবু এমন কন্ডিশন আমাদের হয়ে গেছে, তো খুবই খারাপ লেগেছে শুনে। মানে বাড়ির অন্যান্য আসবাবপত্রের মতো ভাড়ার ঘরে ভেঙে যাওয়া, পড়ে যাওয়া আসবাবের মতো সে পড়ে রয়েছে। একটা টেলিফোন নিয়ে গই। নমস্কার, কে রয়েছেন? আমি ললিতা মণ্ডল। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। হ্যাঁ বলুন ললিতা। বলছি আমার শিরদাঁড়ার 6টা হাড় ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, খুব যন্ত্রণা। কোন জায়গায় হাড় হয়েছে? হাঁটু? শিরদাঁড়া? না, শিরদাঁড়া। আচ্ছা, আপনার বয়স কত? 45। শিরদাঁড়া কোন জায়গা, ঘাড়ে না কোমরে? কোমরে কোমরে। কোমরে। কী সমস্যা হচ্ছে আপনার শারীরিক? কোমরে খুব যন্ত্রণা, আমি দাঁড়িয়ে থাকতে পারি না, পায়ে প্রেসার দিতে পারি না। ব্যথা শুধু কোমর পর্যন্ত থাকে না পায়ের নিচে নামে বা পা অবশ হয়ে যায়? কোমরে স্পন্ডলাইটিস আছে। সে বুঝতে পেরেছি, আমি বলছি ব্যথা কি পায়ের দিকে নামে, এরকম কিছু সমস্যা হচ্ছে? হ্যাঁ, পায়ের দিকে নামে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মা, আপনি যখন বলছেন আপনার পা মানে কোমরে যে হাড়গুলো রয়েছে ক্ষয় হয়ে গেছে, তাহলে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, ঠিক আছে? আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, আপনি এক্সরে রিপোর্ট অবশ্যই করেছেন, সেই রিপোর্টটা নিয়ে যোগাযোগ করুন। আপাতত একটা জিনিস মাথায় রাখবেন, যে কোমরে ব্যথা যখন হয়েছে তখন ভারী জিনিস তুলবেন না, ঝুঁকে কোনো কাজ করতে যাবেন না, বা কোমরে কোনো বাচ্চাকে উঠিয়ে পিঠ মানে যেটা আমরা বেসিক্যালি যে মাসাজ টাইপে আমরা দিই না, যে পা দিয়ে একটু কোমরটা আমরা চেপে দাও, সেটা কিন্তু করতে যাবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু সাবধানে থাকুন আর বর্ধমান যোগাযোগ করার চেষ্টা করুন। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আমার মনে হয় পুজোর পরে আবার সব চেম্বার চালু হয়ে যাবে। আপনার চেম্বার কালকেও চেম্বার? হ্যাঁ রয়েছে, কালকে কৃষ্ণনগর আমার চেম্বার রয়েছে, রবিবারও চেম্বার রয়েছে আমার, দমদম যোধপুর পার্ক চেম্বার রয়েছে। 3 দিন চেম্বার ক্লোজ থাকবে, মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন মতোই। বৃহস্পতিবার থেকে স্টার্ট হয়ে যাবে, বৃহস্পতিবার থেকে চেম্বার শুরু হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি সুমিত দাস বলছি, কোথায় থেকে বলছি? সুমিত দাস? হ্যাঁ, কলকাতার কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে বলছেন, বলুন। হ্যাঁ বলছি, আমি রোদে যখন যাই ভীষণ মাথা যন্ত্রণা করে। মাথা যন্ত্রণা কমতে থাকে না, অনেকক্ষণ ধরে হয়ে থাকে। এর কারণটা কি? মাথা যন্ত্রণা হচ্ছে রোদে বেরোয় তখনই হয়, কিন্তু অনেকক্ষণ থাকে তারপর। বুঝলেন? রোদ্দুরে যখন উনি বেরোন না তখন মাথা যন্ত্রণা করে এবং অনেকক্ষণ ধরে সেই মাথা যন্ত্রণা থাকে। আচ্ছা, মাথা যন্ত্রণা পুরো করে না সামনের দিকে বা পিছন দিকে এমন কিছু? না না, সামনের দিকটা মাথাতেই পুরো ধরে যায়। মানে আপনার মাথাটা কি পুরো যন্ত্রণা হয়, মানে পুরো কপাল দিয়ে মাথার পিছন দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কতদিন থেকে হচ্ছে আপনার? ধরুন এই 2-3 মাস ধরে। যখন রোদে বেরোন তখনই হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোদে বেরোনোর পরই হয়। সবই নেই, বাট তাও হয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এটা আপনার মাইগ্রেনের সমস্যা আছে, ঠিক আছে? এই খুবই টিপিক্যাল একটা সিমটম, যেটা মাইগ্রেন পেশেন্টরা খুব দেখতে পারবে, যে রোদে বেরোলে কিন্তু সে পেইনটা খুব টিপিক্যাল থাকে। আর যেমন যেমন যে সানসেটটা হবে, রোদটা কমতে থাকবে, তার পেইনটা কিন্তু সাবসাইড হয়ে যাবে, পেইনটা চলে যাবে। এটা মাইগ্রেন পেশেন্টে খুব কমনলি দেখা যায়। তো এটা আপনাকে চিকিৎসা করাতে হবে, যে চিকিৎসা করলে এই প্রবলেমটা আপনার কিন্তু পুরোপুরি চলে যাবে। আপনি কল্যাণী থেকে বলছেন, দমদম আপনি আসতে পারেন।
রবিবার অবধি চেম্বার খোলা রয়েছে, সুতরাং দমদমে আপনারা রোববার দিন কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। সেকেন্ড হাফটা দমদমে চেম্বার রয়েছে। আমরা আবার চলে যাই সিকেডির আলোচনাতে। যতক্ষণ না আপনারা টেলিফোন করতে থাকুন, আপনাদের জন্য অবশ্যই টেলিফোন নাম্বার ওপেন রয়েছে। আর সিকেডির ক্ষেত্রে ট্রিটমেন্ট আয়ুর্বেদাতে আপনারা কীভাবে করেন? যেটা আমি 3টে লাইন অফ ট্রিটমেন্ট বললাম, যেটা হচ্ছে নিদান পরিবর্তন। নিদান পরিবর্তনের ক্ষেত্রে কী করেন? মানে ধরুন সিকেডির তো স্টেজেস রয়েছে না, সিকেডি যে কোনো স্টেজের জন্য নিদান পরিবর্তন সেম থাকবে। শুধু আর্লি স্টেজে আপনি রয়েছেন তাহলে জল ইনটেকটা একটু বেশি থাকবে আপনার। আর আপনি যখন দেখবেন 3rd 4th স্টেজে চলে যাচ্ছেন তো জল ইনটেকটা আর কমে যাবে, কেন আপনার ইউরিন আউটপুটটাই কমে গেছে। তো ন্যাচুরালি এক্সট্রা জল খেলেই কিন্তু আপনার শরীরে সেটা অ্যাকুমুলেট হবে। কেন জলের সঙ্গে তো আপনি ডালও খাচ্ছেন, সঙ্গে চাও আছে আপনার, তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জন্য এক্সট্রা ফ্লুইড নেওয়া মানে হচ্ছে সেটা আলটিমেটলি কিডনি বা প্রেশার তৈরি করবে। তো এই জন্য আপনাকে ফ্লুইডটা কিন্তু খুবই কম, মানে আপনার ইনপুট অ্যান্ড আউটপুট দেখে ব্যালেন্স করতে হবে যে কত ml আপনাকে জল খাওয়া উচিত। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কে বলছেন? মহিউদ্দিন মল্লিক। বলুন। বলছি হাতে আমার সোয়াশির মতো হয়েছে, সোয়াশি হাতে খায়। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি হাতেতে আমার এই যে দীর্ঘ 7-8 মাস হলো ওই সোয়াশির মতো হয়েছে। দুটো হাত না একটা হাত? না, দুটো হাতে এবং দুটো পায়ে। দুটো হাতে দুটো পায়ে, ঠিক আছে। কতদিন থেকে হয়েছে এটা? এটা আপনার প্রায় বছরখানেক হবে। কোনো চিকিৎসা করিয়েছেন আপনি? হ্যাঁ, চিকিৎসা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, বড় যেসব ডাক্তাররা আছে কলকাতা পিজিপি সব ডাক্তার কমছে না। আইজি লেভেল চেক করেছেন আপনি? কি বলছেন? আইজি লেভেল? হ্যাঁ, রিপোর্ট সব ব্লাড ফ্লাড এটা ওটা যা ডাক্তারবাবু বলে সব কিছু টেস্ট করেছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, সোরিয়াসিসে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে। আয়ুর্বেদে এটা খিতিবা বলা হয়। এই ট্রিটমেন্ট খুবই ভালো রয়েছে। তার জন্য কিন্তু আপনাকে বর্ধমানে একবার যোগাযোগ করতে হবে। পারলে আইজি লেভেলটা চেক করে নেবেন, থাকলে নিয়ে আসবেন, না হলে নতুন করে একটা চেক করে নেবেন আইজি লেভেল। আবার বলছি IgE লেভেল আপনি চেক করে সেই রিপোর্টটা আপনি নিয়ে আসবেন। নমস্কার, কে রয়েছেন? আমি চিত্তরঞ্জন সিং বলছি। আরেকবার জোরে বলুন। জোরে? হ্যাঁ বলুন। পেটে লিভারে হার্নিয়া হয়েছে, আমি পরীক্ষা করে দেখলাম। আপনার নাম কি? আপনি হসপিটালে পরীক্ষা করে এলাম। আপনার নাম কি? কোথা থেকে ফোন করছেন? করেছি আমি আপনার যে ডাক্তারবাবু বলছে আয়ুর্বেদিক ওনাকে। আপনার নাম কি? চিত্তরঞ্জন সিং। কোথা থেকে ফোন করেছেন? আমি করেছি বহরমপুর, আমার গ্রাম অঞ্চলে বাড়ি, পশ্চিম মেদিনী। আচ্ছা চিত্তরঞ্জন বাবু, আপনার লিভারে হার্নিয়া হয়েছে? হ্যাঁ। কোন রিপোর্টে পেয়েছেন এটা? লিভারে হার্নিয়া হয়েছে কোন রিপোর্টে পেয়েছেন? মানে লিভারে হার্নিয়া আপনার কোন রিপোর্ট করে পেলেন যে লিভারে হার্নিয়া? রিপোর্ট করেছি রানাঘাট মনোরমা ক্লাবের থেকে। ক্লাবের থেকে রিপোর্ট করেছেন? হ্যাঁ। কি রিপোর্ট? মানে আমার গলার ভিতর দিয়ে ভরেছে, পেছাবে মানে পায়খানার দাগ দিয়ে সব ভরে পরীক্ষা টরীক্ষা করলো যে আপনার লিভারে হার্নিয়া, অপারেশন হবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি একবার আমাদের ব্রাহ্মণ চেম্বারে ভিজিট করুন, ক্লিনিক্যালি দেখার পর আমরা বলবো কী করলে ভালো হবে। ঠিক আছে? আদৌ হয়? রিপোর্টটা দেখতে হবে, এই জন্য তো বললাম কোথায় পেয়েছেন, রিপোর্টটা দেখার পরই বলবো ওনাকে। আপনি ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করবেন, তার জন্য অবশ্যই ভারতীয় আয়ুর্বেদের আপনাকে হাত ধরতে হবে। আপনি থাকেন বহরমপুরে, বহরমপুরে তো আপনাদের চেম্বার আছেই। আপনি দেখে নিন বহরমপুরে কবে চেম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি চলে আসুন। রোগী দেখাটা, সে সিকেডি হোক আর যে কোনো রোগীর ক্ষেত্রে, আপনি রোগীকে চোখের সামনে দেখাটা কতটা ইম্পর্টেন্স দেন? খুব ইম্পর্ট্যান্ট আছে, কেন কি আপনি পেশেন্ট ওয়ার্ডে টেলিফোন যে কমপ্লেনটা উনি করছেন আর পেশেন্ট যখন আমাদের চেম্বারে এসে সামনাসামনি বসে আমাদের সঙ্গে কথা বলেন, অনেকটা তফাৎ আছে। কেন ক্লিনিক্যালি অনেক কিছু আমাদেরকেও পেশেন্টকেও এক্সামিন করতে হয়, অনেক কিছু প্রশ্ন আমাদেরও থাকে যে এই রোগে রিলেটেড সমস্যার সঙ্গে
তার প্রিভিয়াস হিস্ট্রি যেটা রয়েছে সেটাও আমাদেরকে জানতে হবে। যেটা উনি বললেন লিভার হার্নিয়া রয়েছে, এটা তো আমাদেরকে এক্সামিন করে নিতে হবে, আমাদেরকে রিপোর্ট দেখে নিতে হবে যে আদেও সেই জায়গা হয়েছে না আগে পিছনে কোনো অন্য পজিশনে ওনার হয়েছে। হতে পারে উনি ভুল শুনেছেন বা ওনার রিপোর্টে ভুল কিছু এসেছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। রোগ যখনই একটা পেশেন্ট কোনো সমস্যা বলেন সেটা আমাদেরকে ক্লিনিক্যালি তাকে কিন্তু এক্সামিন প্লাস ক্রস কোয়েশ্চেন আমাদেরকে করে নেওয়া খুবই উচিত। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি এমডি শফিকুল আলম রয়েছি মালদাতে। হ্যাঁ বলুন। বলছি আমি সুগার পেশেন্ট। হ্যাঁ, তো সুগার মানে কন্ট্রোল হচ্ছে না, কোনো সময় বেড়ে যাচ্ছে, কোনো সময় কমে যাচ্ছে। কমে যাচ্ছে বলতে ইয়ে হচ্ছে না আর কি, মানে টেস্ট করছি তখন আপ ডাউন হচ্ছে। কত আছে এখন সুগার আপনার খাওয়ার আগে, খাওয়ার পর, আর HbA1c কত আছে? খাওয়ার আগে 150 আর খাওয়ার পরে হয়ে যাচ্ছে কোনো সময় 300, কোনো সময় 131, কোনো সময় 142, কোনো সময় HbA1c রিপোর্ট করেছেন? হ্যাঁ, HbA1c রিপোর্ট করেছেন? হ্যাঁ 8.5 আছে এখন। অনেক বেড়ে মাস গেছে। আগে ছিল 7। অনেক বেড়ে গেছে। ঠিক আছে, কত বছর থেকে সুগার আপনার? সুগার তো আমার 9 বছর থেকে। আপনার বয়স কত? আমার বয়স 59। 59। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, মালদা চেম্বারে তো সময় আছে। আমি বলবো আপনাকে আপনি এমার্জেন্সি একটা কালকের জন্য একটা অনলাইন কনসালটেশন নিয়ে নিন। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা আপনাকে সাহায্য করে দেবে। তারা আপনাকে অনলাইন কনসালটেশন প্রসেসটা বলে দেবে। আপনার কাছে যা রিপোর্ট হাতে রয়েছে ফাস্টিং পিপি HbA1c রিপোর্টটা পাঠিয়ে দেবেন। আমি কিছু মেডিকেশন আপনার স্টার্ট করে দেবো, সেটা আপনি ইউজ করুন। দেখবেন সুগার আপনার স্টেবল কন্ডিশনে চলে যাবে। আর ফার্দার আপনার সঙ্গে মালদায় যোগাযোগ হবে, আর আমি আপনাকে বলে দেবো কীভাবে আপনাকে কী কী করতে হবে না করতে হবে। একটা কথা বলি, এই যে আনকন্ট্রোলড সুগার আর কি, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সিকেডি হওয়ার চান্স অনেক বেশি থাকে। অনেক বেশি থাকে। অনেক প্লাস বেশি ওনার HbA1c 8.5 হয়েছে, মানে কন্ট্রোল থেকে পারে, যেটা মোটামুটি 6 6.5 থাকা উচিত, সেটা কিন্তু 8.5। ইট মিনস আপনার খাওয়া মানে মেডিসিনই ঠিকঠাক কাজ করছে না বা ওনার লাইফস্টাইল ঠিকঠাক মেনটেন করছেন না, সেই জন্য আজকে ওনার ডায়াবেটিসটা আনকন্ট্রোল। আর আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য নট অনলি সিকেডি, যে কোনো প্রবলেম হতে পারে, যে কোনো অর্গান ইফেক্ট হতে পারে। সেই জন্য আপনাকে ইমিডিয়েটলি আপনার সুগারটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তার জন্য আপনি একবার অনলাইন কনসালটেশন করতে পারেন। যোগাযোগ করতে থাকুন, টেলিফোন নাম্বারে ফোন করে কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট করে দেখান। অবশ্যই প্রত্যেকটা চেম্বারেই আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেই আপনাদের আসতে হচ্ছে। সিকেডি হোক বা যে কোনো রোগের ক্ষেত্রে ভারতীয় আয়ুর্বেদা কিন্তু আপনাকে সুস্থতার পথে নিয়ে যায় এবং রোগটার রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করে। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের, নমস্কার।